পুশিন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল কুড়িগ্রামের বড়াইমারি সীমান্তে। 14 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এ সময় রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে বলেও জানায় স্থানীয়রা। এছাড়া সাতক্ষীরা, মেহেরপুর সহ আরও 3 জেলা দিয়ে শতাধিক মানুষকে ঠেলে পাঠানো হয়েছে। সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি। এদিকে পুশিনের প্রতিবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রৌমারীর বড়াইমারি সীমান্ত ভোরে কাঁটাতারের ওপারে একদল মানুষকে জড়ো করে বিএসএফ। পুশিন করা হয় 14 জনকে। বিজিবি ও স্থানীয়দের বাধায় বাকিদের ঠেলে পাঠাতে পারেনি বিএসএফ। এ সময় সীমান্তে দেখা দেয় উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে বলেও দাবি স্থানীয়দের। ভোর 4টার দিকে আসা, এই 3টার দিকে আসা, এসে ওখানে গেট খুলে ওদেরকে পুশিং আউট করে। আইনতে দাঁড়ানো ছিল, যখন ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তখন তাদেরকে ভারতের বিএসএফ আমাদের এদিক নিয়ে আসতে বলতেছে। বিজেপি বলতেছে না, আমরা নিব না। আবার বুলেট ছুড়ছে। ওই জায়গায় আমরা উপস্থিত ছিলাম, আমাদের এই কোম্পানি কমান্ডার ছিল এই ক্যাম্পের, ওনার হাতে লাগছে একটা, কিন্তু আমাদের আবার লাগে না, আমরা পজিশন নিয়েছিলাম ওই জায়গায়। পুশিন করা 14 জনকে হেফাজতে নিয়েছে বিজিবি। রাখা হয়েছে বড়াইমারি ক্যাম্পে। তাদের মধ্যে 5 জন নারী ও 9 জন পুরুষ। এছাড়াও কুড়িগ্রামের আরও কয়েকটি সীমান্ত দিয়ে অন্তত 24 জনকে পুশিন করা হয়েছে। স্থানীয়দের দাবি, তারা সবাই ভারতীয়। পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি। আমার স্টেট হইল আসাম, আইতে চাইতাছি না সম্ভব হলে কাটা মানে শুনে আমার খুব মারধর করছে। জোর পড়ে নিয়ে মারে পিটাই দিয়ে তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। পুশিনের ঘটনা ঘটেছে আরও কয়েক জেলায়। এর মধ্যে সাতক্ষীরায় 33, মেহেরপুরে 30 ও চাঁপাইনবাবগঞ্জে 17 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি। খাগড়াছড়িতে সোমবার পুশিন করা 33 জনের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন। রাজশাহীতে কারা প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে পুশিনের প্রতিবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কেউ বাংলাদেশি হলে তাকে যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।